এটা কিসের যুগ বলতো? আরে এটা তো সবাই জানে, চ্যাটজিপিটির যুগ। না, এটা এআই, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এইটা আমরা জানতাম। তো আজ বলবো দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প। তাই যেখানে মানুষদের সিকিউরিটির জন্য বানানো হয় কিছু এআই পুলিশ রোবট এন্ড কিছু সোলজার। ওয়েল, তখনই কিছু লুঙ্গি বাহিনী রোবটের ওপর ঝাঁপিয়ে পড়ে এন্ড বোম ব্লাস্ট করে। হঠাৎই রোবটের সামনে চলে আসে এক বাচ্চা আর বলে, ये हाथ हमको दे दे ठाकुर। এটা শুনে রোবট বিলাই, আপনাদের এই এআই রোবট একটা বাচ্চাকে পটল খাইয়েছে, সো রোবট না বানিয়ে পঙ্গু মানুষদের দিয়ে মানুষ রোবট বানান। এটা শুনে এআই এর সিও বিলাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডাক্তার বাবু, আমার কাটা পঙ্গু হাতে যে আপনি এই এআই হাত লাগাই দিলেন, এখন কথা হচ্ছে এই হাত দিয়ে আমি গিটার বাজাতে পারবো তো? অবশ্যই ট্রাই করে দেখো। আরে না না ডক্টর, আমি এই গিটারের কথা বলি নাই। এখন আসা যাক মেইন হিরোর কাছে, যার নাম অ্যালেক্স। আচ্ছা, সে একজন পুলিশ অফিসার। পুলিশ হওয়ায় সে যায় বাংলা ব্যবসায়ীদের ধরতে এন্ড গিয়ে গোলাগুলি করে। এরপর বাংলা ব্যবসায়ীদের ব্যান্ড বাজিয়ে বাসায় আসে। হঠাৎই বাহিরের গাড়ি থেকে একটা আওয়াজ আসে, আর সে গাড়িতে হাত দিতেই বুম! আপনার জামাইয়ের 90% বডি ফলস হয়ে গেছে। এখন দুইটা অপশন আছে, এক আপনার স্বামী মরবে, আর দুই তাকে এআই রোবট বানিয়ে বাঁচানো যাবে। এআই রোবট হইলে কেনই প্লে 50 শেডস অফ গ্রে? এর অ্যান্সারে ডক্টর বিলাই, নেই ডক্টর, আমি কি হয়ে গেছি, আয়রন ম্যান নাকি? তুমি হয়ে গেছো রোবোকপ। মানে গরিবের চ্যাটজিপিটি রোবট। আমায় আয়রন ম্যান না বানিয়ে মুরগির টিন বানিয়েছো, এটা কোনো কথা? আচ্ছা যাও, তুমি আয়রন ম্যান। আচ্ছা তাই নাকি? দেখি একটু দৌড়ে দেখি। রান। বাহ, কিছুটা হলেও তো আয়রন ম্যানের ফিল পেলাম। অনেক হয়েছে, মুড়ির টিনটাকে এবার বন্ধ করো। ডক্টর, আমার হয়েছে কি, প্লিজ এক্সপ্লেন মি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর ডক্টর তার ফুল বডি খুলে খুলে এক্সপ্লেন করে। এটা দেখে রোবোকপ বিলাই, কেঁদো না রোবোকপ, আজ থেকে তুমি মনে করো যে তুমি গরিবের আয়রন ম্যান। এই আয়রন ম্যান হয়ে লাভ কি যদি না গিটারই বাজাতে না পারি? রোবোকে এবার কপ বানাতে, মানে অ্যাডভান্স পুলিশ বানানোর জন্য ট্রেনিং দেয়া হয়। হাই মিস্টার মুড়ির টিন। হাই টাকলা। ট্রেনিং এ দেখা যায় রোবোকপের চাইতে এআই চ্যাটজিপিটি রোবটই বেশি ফাস্ট। এইটা কোনো কথা? এই রোবোকপটারে আপগ্রেড করো আর এটারে আয়রন ম্যান বানাও। মুড়ি টিনকে আয়রন ম্যান বানানো সম্ভব না, তাইলে আপগ্রেড করো মিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি আমার মাথায় কি করছো? তোমার আইকিউ লেভেল বাড়াচ্ছি। আপগ্রেড করে রোবোকপকে নিয়ে আসা হয় আরেকটা ট্রেনিং গ্রাউন্ডে। হাই, আমি মুড়ির টিন আর আমি হলাম এলন টাকলা। তাই এরপর শুরু হয় রোবোকপের গোলাগুলির ট্রেনিং। কিরে মুড়ির টিন, ওয়েল, আপগ্রেড করার পর রোবোকপ হয়ে যায় ফ্ল্যাশের মতো ফাস্ট। কি বলেন ভাই? রোবোকপ তার ফ্যামিলির সাথে মিট করে। হে, আর তো টি20 খেলা হবে না গো। ছেলে, আমাকে কেমন লাগছে? তোমাকে তো একদম মুড়ির টিন লাগছে। কি বললে? ল্যাবে এনে রোবোকপের মেমোরিতে সব ক্রিমিনাল ডাটা আপলোড করা হয়। আপলোডের ঠেলায় রোবোকপের কাঁপাকাঁপি ওঠে, আর তাকে ডোপামিন ডেটক্স মেরে দেওয়া হয়। এতে করে রোবোকপ মানুষ কম ফুল রোবট হয়ে যায় এন্ড সবার সামনে আসে। এরপর স্ক্যান করে লাভ দিয়ে ক্রিমিনাল ধরে। রোবোকপ ফুল এআই এর কন্ট্রোলে চলে যায় আর তার বাইক নিয়ে ধুম স্টাইলে ক্রিমিনাল ধরতে যায়। সে গিয়ে ক্রিমিনালদের ধোলাই করে। তখনই রোবোকপের সামনে চলে আসে তার ওয়াইফ। তোমার মধ্যে কি কোনো ইমোশন নাই? নেই। নো ইমোশন, এখন হবে অনলি অ্যাকশন। তোমার ছেলে তোমায় ফাড়াফাড়ি বললো আর তুমি কিনা একদম রোবট হয়ে গেলা। ওয়েল, এটা শুনে রোবোকপ ইমোশনাল ড্যামেজ হয়ে যায়। ইমোশনাল ড্যামেজ। আর তার বাড়িতে চলে আসে এবং তার হামলার কথা মনে পড়ে। আর এটা দেখেই সাথে সাথেই তার জ্ঞান ফেরে।
God. Wow. আর সে রোবোকপ থেকে নর্মাল মোডে চলে আসে এবং তার খুনির বদলাদার রিভেঞ্জ নেওয়ার জন্য যায়। বল সেদিন আমার ওপর কে হামলা করেছিল? বলবো না, বললে আমার বউ বাচ্চাকে ওরা মেরে ফেলবে। মিথ্যা কথা বলিস কেন? তোর তো বউই নাই, তুই তো সালমান খান। ইয়ে মানে আই মিন বল, নইলে তোর ফিউচার ধ্বংস করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাইস রেডি হও, বেটা আমাদের ধলাই করতে আসছে। ওয়েল রোবোকপ চলে আসে তার বদলাদার রিভেঞ্জ নেওয়ার জন্য। সে এসে সবাইকে গুলি করে উড়িয়ে দেয়। রোবোকপ এরপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আর দেখে যে তার খুনের পেছনে তার ডিপার্টমেন্টেরই কিছু লোকের হাত রয়েছে। আমার খুনের পেছনে তুই ছিলি, সো গুলি খা। তোর খুনের পিছনে আমি নাই ভাই, ওই আমাদের ম্যাডাম আছে। থ্যাংক ইউ, এবার তুই গুলি খা। তুই তাহলে আসল মির্জাফর, এবার তুই। A few moments later. বাপুরে, রোবোকপের জ্ঞান ফিরছে রে। এ দেখি আমারও কুকীর্তির পর্দা ফাঁস করে দেবে। এই ডাক্তার, বেটাকে ফিনিশ করো, নইলে আমার বউ আমাকে মারবে। কেন আপনার বউ আপনাকে মারবে কেন? কারণ আমি তলে তলে আরো 7টা প্রেম করি। ওয়েল এলন টাকলা রোবোকপকে ফিনিশ করার নির্দেশ দেয়। তখনই রোবোকপকে বাঁচাতে সেখানে চলে আসে সেই ডক্টর এবং রোবোকপকে জাগিয়ে তোলে আর বলে, কি হয়েছে ডক্টর? এলন টাকলার একটা বউ 7টা গার্লফ্রেন্ড, এটার পর্দা তুমি ফাঁস করে দিবে। এর জন্য এলন টাকলা তোমায় ফিনিশ করার জন্য নির্দেশ দিয়েছে আর তোমার বউ বাচ্চাকে তুলে নিয়ে গেছে। এবার আমি খেলা দেখাবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এরপর রোবোকপ করে সুপার হিরো এন্ট্রি আর সব রোবটগুলোকে পিটায়। আমার হাত গেছে রে। ও শিট, কি করি? না, কেটে ফেলি, সমস্যা নেই, রোবটেরই হাত তো। ইয়ে খাইছে রে, আর কত গুলি খাবো? আরে মুড়ির টিনের একই অবস্থা, নে গুলি খা মুড়ির টিন। তখনই রোবোকপের ফ্রেন্ড এসে রোবোকপকে বাঁচায়। বউ বেটা তোমরা পালাও, আমি এলন টাকলার ব্যান্ড বাজাচ্ছি। তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না রে। তোর তো চুলই নাই, ছিড়বো কি? ইলন টাকলাকে উপরে পাঠাই দিয়ে রোবোকপ তার ফ্যামিলিকে বাঁচায়। তো গাইস, এই ছিল চ্যাটজিপিটি, না মানে এআই ধরো অ্যালেক্স ওরফে মুরিটিন, আই মিন রোবোকপের স্টোরি। তো আজ এ পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজ চললাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মুভির সঙ্গে। টিল দেন, বাই বাই।